একজন মানুষ রাজকুমারীকে বিবাহ করার জন্য তার নিরপরাধ স্ত্রীকে তালাক দিল এবং পরবর্তীতে তালাক দেওয়ার পরে তার সাথে এমন এক ঘটনা ঘটল যা শুনে আপনিও অবাক হবেন। তো চলেন সম্পূর্ণ ঘটনাটি জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজ আমরা বিষাদ সিন্ধু উপন্যাসের তৃতীয় প্রহর সম্পর্কে জানব। তৃতীয় প্রহরে সর্বপ্রথম এরকম শুরু হয়েছে যে দামেস্কের রাজপুত্র এজিদ জয়নাবকে খুব ভালোবাসে, কিন্তু সমস্যা ছিল একটাই, জয়নাব আগে থেকেই বিবাহিত ছিল। তার স্বামীর নাম আব্দুল জব্বার। এজিদ সব কিছু বলতে না পেরে মারওয়ানের সাথে একটা পরামর্শ করে এবং পরামর্শ করার পরে মারওয়ান আব্দুল জব্বারকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয় এবং রাজপ্রাসাদে আব্দুল জব্বার যখন আসে তখন রাজা তাকে প্রচুর সম্মান প্রদান করে এবং এদিকে মারওয়ান একটা প্রস্তাব দেয় যে রাজা চায় সালেহার সঙ্গে তোমার বিবাহ দিতে। সো যখন এই কথা আব্দুল জব্বার শুনে তখন আব্দুল জব্বার খুবই খুশি হয়ে যায় এবং খুশি হয়ে সে বিবাহে রাজি হয়ে যায়। ইভেন তার তার এইটুকু ভাবা উচিত ছিল যে তার আগের একটা স্ত্রী রয়েছে, কিন্তু সে কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে বিবাহের প্রতি রাজি হয়ে যায়। বিবাহে রাজি হওয়ার পরে সালেহা তাকে একটা শর্ত দিল যে এই শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলেই আমি তোমাকে বিবাহ করিব। সো সালেহার শর্তটা ছিল ঠিক এরকম যে তুমি আগে একটি বিবাহ করেছো, কিন্তু আমি তোমাকে বিবাহ ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমার আগের স্ত্রী জয়নাবকে তুমি তালাক না দাও। সো আব্দুল জব্বার টাকার প্রতি এবং ধন সম্পদের প্রতি এত পরিমাণ নেশা ছিল বা এত পরিমাণ লোভী ছিল যে সে তার স্ত্রীর কথা না ভেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং বিবাহ করার জন্য সঙ্গে সঙ্গে তার যেই মতামত আছে সেই মতামত গ্রহণ করে। এবং ঠিক তারপরে সালেহা আব্দুল জব্বারকে একটা কথা বলে যে যে ব্যক্তি ধন সম্পত্তির লোভের কারণে তার নিরপরাধ স্ত্রীকে তার নিরপরাধ স্ত্রীকে তালাক দিতে পারে, আমি তাকে বিয়ে করতে পারবো না, কারণ তার প্রতি আমার কোনো ধরনের কোনো বিশ্বাস নেই। পরবর্তীতে সালেহা আব্দুল জব্বারকে বিবাহ করে না এবং সে কোনোভাবেই এই যে তাদের বিবাহর একটা সম্পর্ক হওয়ার কথা ছিল এই সম্পর্কে মেনে নিতে বা তার যে মতামত সেই মতামত গ্রহণ করে না। পরবর্তীতে আব্দুল জব্বার লজ্জায় পড়ে এই প্রাসাদ থেকে সরে দাঁড়ায় এবং ফকিরের বেশে এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে। এবং পরবর্তীতে যখন তার স্ত্রী জয়নাব এই কথা শুনে যে সালেহাকে বিবাহ করার কারণে তার স্বামী আব্দুল জব্বার তার স্ত্রীকে তালাক দিয়েছে, তখন সে তার যত বিশ্বাস ছিল তার স্বামীর প্রতি সব কিছু ভেঙে যায় এবং সে সঙ্গে সঙ্গে তার বাবার বাড়িতে চলে যায় এবং সর্বশেষে আব্দুল জব্বার পাগলের বেশে এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে, নিরলস জীবনযাপন করতে থাকে। বিষাদ সিন্ধু উপন্যাসের তৃতীয় প্রহরের মূল যেই কাহিনী এই কাহিনী এতটুকুই ছিল। সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।